হাই, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো বেশ ভালোই আছি। তো দেখো এখন আমি বসছি, এখন বাজে বেলা কটা বাজে দেখিনি, না দেখে বলতে পারবো না। এখন বাজে হচ্ছে প্রায় 3টে বেজে গেছে, ঠিক আছে। কি বলবো, সারাটা দিন কি করেছে কেটে গেল নিজেও জানি না। তো হচ্ছে তোমার মানে তোমার না, তোমাদের সবাইকে বলছি কথাগুলো। আজকে আমাদের এখানে এত পরিমাণে কুয়াশা, এত কুয়াশার এত ঠান্ডা, ধারণার বাইরে। মানে আমাদের বাড়ির থেকে রাস্তাটা একটুখানি, মানে একটুখানি বলতে মানে কি বলবো, তোমরা দেখেছো, অনেকেই আমার ভিডিওতে দেখেছো, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা জানো আমার বাড়ির থেকে রাস্তাটা কতটুকু। এইটুকু দূরত্বের মধ্যে রাস্তায় যদি কেউ যাচ্ছে, তো সকালবেলা, বিশেষ করে সকালবেলাটা একটু একটু মানে ছিল, একটু কম ছিল। তারপরে হচ্ছে তোমার এত পরিমাণে কুয়াশা বেড়েছে, উঠানটা পর্যন্ত আমাদের সাদা হয়ে গেছে। আর মাঠ তো দূরে পড়ে মরুক, কিছু দেখার মতন উপায় ছিল না আজকে। তো যাই হোক, ঠান্ডাটা যথারীতি যা ছিল, তার কিছুক্ষণ পর থেকে এমন হাওয়া দেওয়া শুরু করেছে, উফ, মনে হচ্ছে আজকে আমরা দার্জিলিংয়ে আছি। তো এত ঠান্ডার মধ্যে বলো সহ্য হয়? এত ঠান্ডা সহ্য করতে পারি বলো আমরা? আমার তো একদমই ভালো লাগে না, একদমই না। ঠান্ডা যে কেন আসে আমি বুঝতে পারি না। ঠান্ডায় না খেয়ে শান্তি পাই, না শুয়ে শান্তি পাই। একটা জিনিস শান্তি আছে, ভুল কথা, শুয়ে শান্তি পাই। হচ্ছে যতক্ষণ না শুতে পারবো ততক্ষণ মনের ভিতরে একটা কেমন কাজ করে আমার। তো যেটা হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লাগছে। তো তোমাদের সঙ্গে গল্প করবো ভাবছিলাম, যে যার জন্য আমি একদিন শুয়ে পড়ি, তাহলে তার গল্প করতে গেলে তোমরা বলবে যে শুয়ে শুয়ে গল্প করে। সবসময় তো শোয়া যায় না। আমার না ঠোঁটের মধ্যে কিছু একটা হয়েছে, ভালো লাগে না, কেন যেরকম হয় বুঝতে। উফ, উরি বাবা রে, মাগো, আউচ, মাগো, থাক তুই, ছিঁড়ে দি, দাঁড়াও। এত অসহ্য না, চুলটা জ্বর পেকে গেছে কোথায় জানি, ছেড়েছে। তো হচ্ছে ঠান্ডায় বিরক্ত লাগে, বিরক্ত। যতক্ষণ না কম্বলের মধ্যে ঢুকছি, আর মানে ঢোকা মাত্রই বেশ, যতক্ষণ না ঢুকবো ততক্ষণই যত কষ্ট, আলা জ্বালা হালা সব কি বলে সব কিছুই আছে। বাট আজকে যদি একবার কম্বলের মধ্যে ঢুকে যায়, আমাকে আর কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। কি মজা কম্বলের নিচে, উফ উফ, একবার ঢুকলে সে যে লাগে না, উফ, ঢুকলেই গরম হয়ে যায়। ঠিক আছে, ঢোকা মাত্রই কম্বলের নিচে মনে হয় না যে আর বেরোই। তা যাই হোক, এখন তো কম্বল গায়ে দিয়ে শুতে পারবো না, এখন হচ্ছে বিকেল। আর শীতকালে বিকেলে যদি শুই, তাহলে তো আমাকে আর কেউ খুঁজে পাবে না, কারণ হচ্ছে শীতে আমি আর উঠে কাজ করতে পারবো না। বিকেলে তো কাজ থাকেই আমাদের, সেটা কেন বোঝো না তোমরা? মেয়েদের এনি টাইম কাজ থাকে, এনি টাইম। তো এখন শুতে পারবো না। এখন এই যে তোমরা বলো না আমার এই চাদরটাকে, এই যে এই চাদরটা তোমরা চেনো, আমি এটা পরে লাইভে বসি। তো এটা পরে যখন আমি লাইভে বসি, তোমরা তখন বলো বৌদি চাদর না, সরি, কি, কম্বলটা গায়ে দিও না, গায়ে দিও না, তোমরা এমন করে কও। তখন আমি তোমার করে বারবার কই এটা কম্বল না, কম্বল না শোনা, এটা হচ্ছে চাদর, চাদর। তবুও তোমরা শুনতে চাও না। তাই আমি কইতাছি এই কম্বলটা এখন আমি গায়ে দিমু, গায়ে দিয়ে বসে বসে তোমাদের লোক, সরি, তোমাদের লোকের কথা কম। তার কারণ হচ্ছে তোমরা বলেছো এটা আমার কম্বল, তাই আমি বললাম কম্বল। এটা কিন্তু বাট কোনো কম্বল নয়, এটা হচ্ছে সুন্দর একটা চাদর। এই চাদরটা গায়ে দিলেও বেশ গরম লাগে, ঠিক আছে। অন্যান্য চাদরের থেকে এই চাদরগুলো বেশি গরম লাগে। এরকম আমার 4টে না 5টা চাদর আছে সেম এই চাদরে, শুধু প্রিন্টগুলো আলাদা, আর বাকি তো অন্য কিছু আছেই। এইগুলো গায়ে দিয়ে আমি বেশি, কেন জানো তো, এগুলো গায়ে দিলে ছোটো হলেও, আমি তো এগুলো গায়ে দেওয়ার কারণ হচ্ছে এগুলো প্রচণ্ড গরম হয়, ঢোকা মাত্রই গরম হয়ে যায়। মানে কম্বলের মধ্যে, বাট অন্য কিছু নয়, কম্বলের মধ্যে ঢোকা মাত্রই গরম হয়। এই জন্যই বললাম ঢোকা মাত্রই গরম, আর মজা, গরমে গরম, মজায় মজা, সব কিছুই আরাম, আরামের শেষ নেই। শীতকালের সব থেকে বেস্ট আরাম হচ্ছে এটাই। তো সেই আরাম নিতেই আমি এখন ঘরে ঢুকে গেছি। বাইরে এত হাওয়া, এত বৃষ্টি না, সরি বৃষ্টি না, ভুল বলছি, বক বক করছি তো,
বলতে গেছি একটা হয়ে যাচ্ছে আরেকটা। আর হ্যাঁ, আমি খাস বাংলায় বাংলা কথাগুলো বললাম, খামুনা চামুনা, এগুলো শুনে কেউ আবার কিছু খারাপ ভেবো না। আমি এই ভাষাগুলো সবসময় বলি না, যখন মাইন্ড ফ্রেশ থাকে তখন এই কথাগুলো বলতে আমার ভালো লাগে। যেরকম লাইভে দেখবে মাঝে মাঝে আমি বলি, তো এই জন্যই বলি, ভালো লাগে আমার বেশ। মানে এই কথাটা আমি জানি, এটা আমার কাছে অনেকটা ভালো। তার কারণে যে কথাগুলো আমি শিখেছি আমার দাদুর কাছ থেকে, মানে যে দাদু আজকে আমাদের মধ্যে নেই, সেই দাদুর কথাগুলো আমি আমার মধ্যে রেখে দিয়ে আমার ভীষণ আনন্দ লাগে যে দাদু এরকম ধরনের কথাগুলো বলতো, তাই আমি কথাগুলো বলি। আমার দাদু সবসময় এইরকম ভাষায় কথা বলতো। উনি তো বাংলাদেশের মানুষ, খাঁটি বাংলাদেশ থেকে এসছে, তো তার জন্যই দাদু এই ভাষাগুলো ছাড়া অন্য ভাষা বলতে পারতো না। তাই দাদুর ভাষাগুলো মাঝে মাঝে আমি তুলে ধরি, আমার বেশ ভালো লাগে। অনেকে হয়তো ভাবে যে এরকম ভাষায় কেউ কথা বলেছি, কিন্তু না, আমার সত্যি ভালো লাগে গো, তাই আমি বলি। তো যাই হোক, চাদরটা একটু গায়ে দিই, কেমন কেমন হইতাছে আমার, বুঝছো? কেমন কেমন জানি হয়, কইতে পারবো না, কেমন জানি লাগে শরীরের মধ্যে, আনসান আনসান করে, মনটা আমার আনসান আনসান করে। এটা গায়ে দিলে আর সব দিকে কষ্ট, এখন আবার কাজ করতে যাব। আর হ্যাঁ, বলো আমাকে কেমন লাগছে, সেটা তো আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, এত কথা বলতে বলতে। মাই গড, ইয়াহু! কেমন লাগছে আমাকে দেখো, আমি আজকে কত সুন্দর করে সেজেছি। আজকে কিন্তু আমি লাইভে আসবো। আর হ্যাঁ, আমি আজকে ডায়মন্ড মেম্বারশিপ লাইভ ঢুকছি এই কারণে, কালকে বলেছিলাম ঢুকবো, তাই আমার রাত্রেবেলা না, শীতের মধ্যে না ঘুম পেয়ে যায়। যখনই শুয়েছি আমি ভাবছি যে এবার বেরিয়ে গিয়ে মানে মেম্বারশিপ লাইভে ঢুকবো। তারপরে ওই লাইভে থাকতে থাকতেই কেন জানি না আমার ঘুম পেয়ে গেছে, আর ঢোকা হয়নি। তো ঢোকা যেহেতু হয়নি, তা আজকে আমি কথা দিয়েছি যে আজকে আমি ঢুকবই। ঠিক আছে, আজকে আমি নর্মাল লাইভের আগে আমি মেম্বারশিপ লাইভে আসছি। যারা যারা এখনও জয়েন্ট হওনি, প্লিজ ঝটাপট করে জয়েন্ট হয়ে যাবে। আজকে একদম কনফার্ম, আজকে আমি দরকার হলে নর্মাল লাইভে আগে আমি এই লাইভটা করব, যেহেতু বন্ধুদেরকে কথা দিয়েছি। আমার মনে হয় কথা দিয়ে কথা রাখতে হয়, তো তার জন্য বলছি, কথা দিয়েছি যখন, তা কথা তো আমার রাখতেই হবে। আমি আজকে আসছি একদম পাক্কা কনফার্ম। তোমরা ঝটাপট করে সবাই ডায়মন্ড মেম্বারশিপ স্পেশাল ধামাকা হতে চলেছে, তোমরা কেউ মিস করো না, বারবার বলছি কেউ মিস করো না, ঝটাপট করে চলে এসো। আমায় আবার টুং করে বেল বাজিয়ে কে ডাকছে, না গো আমায় ডাকছে না, এটা কোনো কোম্পানির একটা SMS ঢুকেছে। তো যাই হোক, ঠান্ডায় গরম করতে হবে, তার জন্যই এই যে চাদরটা নিয়ে বসে, চাদরটা এখনও গায়ে দিইনি, তো গায়ে দিয়ে এখন একটুখানি বাবু হয়ে গুটি সুটি মেরে বসে থাকি। তারপরে তো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আসছি আমি মেম্বারশিপ লাইভে। তো তোমরা সবাই মেম্বারশিপ লাইভ জয়েন্ট হয়ে যেও, কেউ মিস করো না। আমি কিন্তু বলছি বারবার, স্পেশাল ধামাকা মেম্বারশিপ লাইভে আসছি। টাটা বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। হাই, বাই, লাভ ইউ, লাভ ইউ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।